সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই আলম, কি করো এখানে? এই তো বন্ধু, খেলা করছি, তুমিও চলে এসো। আলম, এখন তো জোহরের আজান হলো, এখন কি খেলার সময়? বলো তো। আরে বন্ধু, একটু খেলাধুলা করলে তো কিছুই হয় না, তুমি বরং মসজিদে যাও। না বন্ধু, খেলার আরো অনেক সময় পাবে, কিন্তু নামাজের ওয়াক্ত চলে গেলে তো ফরজ নামাজ কাজা হয়ে যাবে। বন্ধু, এখন তো আর সময় নেই, আমার জন্য তো তোমারও সময় নষ্ট হবে। না বন্ধু, সমস্যা না, তুমিও চলো আমার সাথে। আমি চাই না আমার বন্ধু গুনাহগার হোক। আমি তোমাকে সাথে নিয়ে মসজিদে যাব এবং আমরা দুই বন্ধু একসাথে জান্নাতেও যাব ইনশাআল্লাহ। শফিক, তুমি আমার কথা এত চিন্তা করো বন্ধু? আরে বন্ধু, কি যে বলো! বন্ধু হয়েছি, এটা আমার দায়িত্ব, তাই না? যখন আমি ভুল পথে যাব তখন তুমিও তো আমাকে সঠিক রাস্তা দেখাবে। ইনশাআল্লাহ বন্ধু, ঠিক আছে, তাহলে এখন চলো বাসায় গিয়ে কাপড়টা পরিবর্তন করে মসজিদে যাই। ঠিক আছে, চলো। আম্মু, আমি শফিকের সাথে মসজিদে যাচ্ছি নামাজ পড়তে, তুমিও নামাজ পড়ো। মাশাআল্লাহ, খুব ভালো বাবা। যাও, আল্লাহ ভরসা। আচ্ছা বন্ধু, রমজান মানেই তো ইফতার, রোজা রাখা, খাওয়া দাওয়া, তাই না? আরে বন্ধু, এটা কি বলো! রামাদানে রোজা রাখা ছাড়াও তো আরো কত আমল রয়েছে। ও আচ্ছা, রমাদান মাসের নামাজ, রোজা ছাড়া আরো কোনো আমল আছে? তুমি কি জানো এই বিষয়ে কিছু? আসলে আমার ক্ষুদ্র মেধাশক্তি, যতটুকু জানি তাই বলতে পারি। হ্যাঁ বন্ধু, অবশ্যই বলতে পারো। আমি চাই রমাদান মাসের সকল আমল করতে এবং আল্লাহর রাস্তায় ফিরে আসতে চাই। ইনশাআল্লাহ বন্ধু, তাহলে শোনো, আমরা সবাই রামাদান মাসে সাধারণত 4-5টা আমল করে থাকি, কিন্তু এর বাইরেও আরো অনেক আমল রয়েছে। এই যেমন রোজা রাখা, তারাবির নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, ইফতারি করা ইত্যাদি। তবে এর পাশাপাশি আমাদের আরো বেশ কিছু আমল করতে হবে। হ্যাঁ, রমজান মাসে তো এই আমলগুলোই আমরা করে থাকি, এর বাইরেও কি আরো কিছু আছে বন্ধু? বলো তো। আছে আছে, আমলের কি শেষ আছে রে বন্ধু! শোনো তাহলে, রমাদান মাসের নামাজ রোজার পাশাপাশি আমাদের প্রথম আমল হলো চাঁদ দেখা। আল্লাহ তাআলা বলেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ পালন করো। আর আমরা যদি শাবান মাসের শেষে রমাদানের মাসের আগে রমাদানের চাঁদ নিজ চোখে দেখি, সেটাও একটি আমল। রমাদান মাসের চাঁদ দেখা হলো সুন্নাত। হ্যাঁ, এটা একটা ঠিক কথা বলেছো বন্ধু, আমরা তো এখন চাঁদ দেখার কথা ভুলেই গিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা দেন যে মুমিন মুসলমান বিশেষ 4টি আমল, জিকির ও দোয়া করার মাধ্যমে মাসটি ইবাদতে কাটাতে। রোজাদারদের জন্য মাসটি ইবাদতের বসন্তকালে পরিণত হবে। আমল 4টির মধ্যে 2টি মহান আল্লাহর জন্য আর 2টি বান্দার জন্য। এবং হাদিসে এসেছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে শাবান মাসের শেষ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে এ মর্মে বক্তব্য দেন যে, হে সকল লোক, অবশ্যই তোমাদের সামনে মহান মাস, বরকতময় মাস উপস্থিত। এ মাসে তোমরা 4টি আমল বেশি বেশি আদায় করবে। এর মধ্যে 2টি কাজ আল্লাহর জন্য আর 2টি কাজ তোমাদের নিজেদের জন্য। এর মধ্যে আল্লাহ তাআলার জন্য 2টি ইবাদত হলো কালেমার সর্বোত্তম তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা এবং আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আমাদের নিজেদের জন্য 2টি আমল করতে বলেন। এর মধ্যে একটি হলো আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা এবং আরেকটি হলো জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া। মাশাআল্লাহ বন্ধু, তুমি এত কিছু জানো, আমি তো এসব কিছুই জানি না। তুমি আমাকে আরো কিছু আমলের কথা বলো বন্ধু, যাতে আমি আল্লাহর একজন নেককার বান্দা হতে পারি এবং আল্লাহকে খুশি করতে পারি। ইনশাল্লাহ বন্ধু, হবে। তারপর তুমি রমাদান মাসের আরো অনেক আমল রয়েছে,
এর মধ্যে সবচেয়ে উত্তম আমল হলো দান সদকা করা। মাহে রমজান মানুষকে দানশীলতা, বদান্যতা, উদারতা ও মহত্বের শিক্ষা দেয়। কোনো প্রকার অপচয় না করে রোজার মাসে মানুষের সেবায় দান সদকা করলে অভাবী মানুষের কল্যাণ হয় এবং মানবতা উপকৃত হয়। আল্লাহ তাআলা বলেন, হে নবী, তাদের ধন সম্পদ থেকে সদকা নিয়ে তাদেরকে পাক পবিত্র করুন, নেকির পথে তাদের এগিয়ে দিন এবং তাদের জন্য রহমতের দোয়া করুন। এবং রমজান মাসে 1 টাকা দান করলে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। রমজানে প্রতিটি ভালো কাজের নেকি 70 গুণ বৃদ্ধি পাওয়ার কারণে এ মাসে যত বেশি দান সদকা করা যাবে তা বহুগুণে বৃদ্ধি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় উম্মতকে রমজান মাসে বেশি পরিমাণে দান করতে উৎসাহিত করতেন। রমজান মাসে একটি নফল আমল ফরজের মর্যাদায় শিখত। সেই হিসেবে রমজান মাসে আমাদের প্রতিটি দান সদকাই ফরজ হিসেবে আল্লাহ তাআলার কাছে গণ্য। দান সদকার এমন ঈর্ষণীয় ফজিলত অন্যান্য মাসে পাওয়াই যাবে না কখনো। আল্লাহ তাআলা আমাদের কত নিয়ামত দিয়েছেন, সুবহানাল্লাহ। ঠিক আছে বন্ধু শফিক, এখন চলো আগে নামাজটা পড়ে ফেলি। মসজিদে তো এসেই গেছি, যাওয়ার পথে আবার বাকিটা শুনে ফেলবো, কেমন? ইনশাআল্লাহ।